মৃত্যুর পর কবরের ২৪ ঘণ্টা। মৃত্যু হল মানব জীবনের এক ধ্রুব সত্য, যার স্বাদ প্রত্যেক প্রাণীকে গ্রহণ করতে হবে। মৃত্যুর পরেই মানুষের ইহলৌকিক জীবনের সমাপ্তি ঘটে এবং পারলৌকিক জীবন বা বারজাখের সূচনা হয়। এই অনন্ত যাত্রার প্রথম স্টেশন হল কবর। কবরের প্রথম ২৪ ঘণ্টা মৃত ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, লোমহর্ষক এবং চূড়ান্ত ফয়সালার সময়। প্রিয়জনরা যখন মৃতদেহকে মাটির অন্ধকার কুঠুরিতে রেখে বাঁশ ও মাটি দিয়ে ঢেকে বিদায় নেয়, তখন মৃত ব্যক্তি এক অকল্পনীয় একাকিত্ব অনুভব করে। হাদিস অনুযায়ী দাফন শেষে মানুষ যখন ফিরে যেতে থাকে, মৃত ব্যক্তি তাদের জুতোর আওয়াজ পর্যন্ত শুনতে পায়। ধীরে ধীরে চারপাশ নিস্তব্ধ হয়ে আসে। দুনিয়ার ক্ষমতা, সম্পদ, খ্যাতি, পরিবার সবকিছুই তখন অর্থহীন। কবরের সেই ঘুটঘুটে অন্ধকারে একমাত্র সঙ্গী হয় মানুষের দুনিয়াবি আমল বা কর্ম। ইসলামী বিশ্বাস অনুযায়ী দাফনের কিছুক্ষণ পরই কবরে মুনকার ও নাকির নামক দুইজন ফেরেশতা উপস্থিত হন। তাদের আকৃতি ও উপস্থিতি অত্যন্ত ভীতিকর। তারা মৃত ব্যক্তিকে উঠিয়ে বসান এবং ৩টি মৌলিক প্রশ্ন করেন। ১. তোমার রব কে? ২. তোমার দিন বা ধর্ম কি? ৩. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে প্রশ্ন করা হয়, এই ব্যক্তি কে ছিলেন? যিনি দুনিয়াতে ঈমান ও নেক আমলের সাথে জীবন কাটিয়েছেন, আল্লাহর হুকুম মেনে চলেছেন, তিনি দৃঢ়তার সাথে উত্তর দেবেন, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম এবং ইনি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন গায়েব থেকে ঘোষণা আসবে যে আমার বান্দা সত্য বলেছে। তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে এবং কবরের পরিসর দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত ও আলোকিত করে দেওয়া হবে। জান্নাতের প্রশান্তিময় বাতাস তার কবরে বইতে থাকবে এবং তিনি সুখ নিদ্রায় বিভোর হবেন। অন্যদিকে যিনি দুনিয়াতে পাপাচার, অবিশ্বাস এবং আল্লাহর নাফরমানিতে লিপ্ত ছিলেন, তিনি ভয়ে কাঁপতে থাকবেন। প্রশ্নের উত্তরে তিনি বলবেন, হায়, আমি কিছুই জানি না। তখন তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। কবর তাকে এত জোরে চাপ দেবে যে তার এক পাঁজরের হাড় অন্য পাঁজরে ঢুকে যাবে। শুরু হবে কঠিন আযাব, সাপ বিচ্ছুর দংশন এবং আগুনের শাস্তি, যা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কবরের এই প্রথম ২৪ ঘণ্টা আমাদের জন্য এক বড় সতর্কবার্তা। এটি স্মরণ করিয়ে দেয় যে দুনিয়ার চাকচিক্য ক্ষণস্থায়ী। কবরের এই কঠিন মুহূর্তে একমাত্র নামাজ, রোজা, দান, সাদকা এবং মানুষের উপকারী ঢাল হিসেবে কাজ করবে। তাই মৃত্যুর দাগ আসার আগেই আমাদের তওবা করে পরকালের পাথেয় সংগ্রহ করা উচিত।